পরিচ্ছন্নতা কর্মী, তারা নিয়মিত এই কাজটি করতে করতে তারা কিন্তু অনেক অল্প বয়সে রোগে আক্রান্ত হয়। তাদের যে ন্যূনতম সেফটি সেটা আমরা আসলে নিশ্চিত করতে পারি না। এরকম অনেক পেশা আছে, যেমন কলকারখানায় কার্যক্রম, যারা পোশাক শিল্পে কাজ করেন, সুতা ফ্যাক্টরি মনে করেন, সেখানে প্রতিনিয়ত সুতোর ছোট ছোট কণা উঠতে থাকে, ওখানেও কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। নিয়মিত কাজ করলে দেখা যায় তাদের বক্ষ ব্যাধি সহ নানা ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে পড়ে। সেখানে ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয় না। আসলে আমাদের দেশে এখনো শ্রমিকের ন্যূনতম মজুরি আমরা নির্ধারণ করতে পারি না। এবার মে দিবসে শ্রমিকদের শ্রম আইনটি যেটি আছে সেটি সংস্কারের কথা বলা হয়েছে। হয়তো আমরা অবিলম্বে এই সংস্কার দেখতে পাবো এবং এখানে নিশ্চয়ই এই বিষয়গুলি উঠে আসবে। যেমন শ্রমিকের একটা নির্ধারিত মূল্য থাকা উচিত, মালিক শ্রমিকের যে একটা সুন্দর একটা পরিবেশ থাকে সেই পরিবেশে থাকে, তখনই কিন্তু আমরা যে বলছি যে দেশ আগাবে, তখনই দেশ আগাবে যখন শ্রমিক মালিক তাদের মধ্যে একটা ভারসাম্য থাকবে, তখনই দেশ আগাতে পারবে, তার আগে সম্ভব না। এখানে আমরা শুনতে পেয়েছি যে একজন লুম্বিনী লিমিটেড, তো উনি কিন্তু বলছে যে গতবারই বলছে এখানে এরকম কোনো সমস্যা নেই। তো আমরা যদি সারা দেশে যদি এরকম শ্রমিক মালিকদের মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ থাকে, তাদের শ্রমিক যদি তাদের বেতন বাড়ানো পায়, সেক্ষেত্রে কিন্তু যে শ্রমিকরা শ্রম দিবে এবং আমাদের যে মালিকরাও তাদের যে ন্যায্য বাড়ানো যদি বুঝিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা থাকার কথা না। আজকে যে আলোচনা সবাই আমরা এখানে সমবেত হয়েছি, মূলত এখানে শ্রমিক পক্ষ যে সব সেক্টর থেকে যদি আসলে আরো আলোচনাটা ফলপ্রসূ হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।